প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগে যেখানে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হতো আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিকে কেন্দ্র করে, সেখানে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে বিএনপি এবং জামাতের রাজনীতিকে কেন্দ্র করে। বাংলাদেশের মধ্যপন্থী উদারপন্থী রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতির শেষ ভরসাস্থল, আশ্রয়স্থল মনে করছে একমাত্র বিএনপির রাজনীতিকে, বিএনপিকে। আর তাই তারা এই সময়ে এসে বিএনপির সুরেই রাজনীতি করছে, বিএনপির সুরেই কথাবার্তা বলছে। এই সমস্ত মধ্যপন্থী উদারপন্থী রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে বা সমঝোতার ভিত্তিতে বা জোটগতভাবে অংশগ্রহণ করার জন্য এখন থেকে চেষ্টা তদবির শুরু করেছে। আর তাই বিএনপির তরফ থেকেও বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে সেটি বিএনপির একক সরকার হবে না, সেটি হবে জাতীয় সরকার। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন পর সক্রিয়ভাবে রাজনীতি করার সুযোগ পেয়ে সারা দেশব্যাপী যেমনইভাবে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য চেষ্টা তদবির অব্যাহত রেখেছে, তেমনইভাবে অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধভাবে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে এসে একটি বৃহত্তর ইসলামী জোট গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই চেষ্টা তদবিরের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কওমি গভর্নর অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। আর এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এই সময়টিকে তাদের শেষ সময় হিসেবে বিবেচনা করছে। তারা সর্ব ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে জনগণের ম্যান্ডেট আদায় করে ইসলামপন্থীদের একটি সরকার গঠন করার জন্য চেষ্টা করছে। শুধু তাই নয়, আমরা গত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রায় 14 জন নেতৃবৃন্দকে চীনের কমিউনিস্ট পার্টি আমন্ত্রণ জানিয়ে চীনে নিয়ে গিয়েছিলেন, যেখানে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়। তাই সাধারণ জনগণের মাঝেও এই ধরনের একটি ধারণা তৈরি হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ইসলামপন্থী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে একই প্ল্যাটফর্মে এসে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে আশ্চর্যান্বিত হওয়ার কিছু থাকবে না। আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে, সাধারণ জনগণের একটি সরকার গঠিত হবে, যে সরকার জনগণের জন্য কাজ করবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।